আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের বন্ধু, ফ্যামিলি এবং শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে বলছি, আজকে আমরা আমার বাসায় আমার ফ্যামিলি এবং খুব কাছের কিছু বন্ধুদের নিয়ে একটি ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছি। আমাদের ফ্যামিলি মেম্বারই বেশি, এর মধ্যে যাদেরকে দেখছেন সবাই আমার ভাই বোন এবং আমার হাজবেন্ডের ভাই বোন এবং বাচ্চা কাচ্চা, এরা সবাই। আর কিছু খুবই কাছের কিছু বন্ধুরা আছে যাদেরকে আমরা ইনভাইট করেছি। তো এই উপলক্ষে যেহেতু শীতের শুরু, কিছু পিঠাপুলিরও আয়োজন করা হয়েছে। ওখানে সরাসরি ভাপা পিঠা বানানো হচ্ছে, আর সবাই কিছু কিছু পিঠা নিয়ে এসছে, আমরাও বানিয়েছি। তো এই কারণে শীতের শুরু যেহেতু, আমরা শীতকে একটু বরণ করার জন্য একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করেছি। তো এই প্রোগ্রামের দায়িত্বে আছেন আমার ভাই শরীফ মজুমদার। ওই যে আকাশ, পাখিরা যায় উড়ে, দূর থেকে দূরে মুক্ত ডানা মেলে, সবুজ পাতারা দুলছে গাছের ডালে, নদীর জলে ঢেউ যে খেলা করে, গাছে গাছে ফুলেরা হেসে পড়ে, সবকিছু ঠিক আগের মতোই চলে, শুধু থেমে যায় মানুষের দিকে প্রাণ। তবুও এসো একসাথে সুর বেঁধে আমরা গাই মানবিক যত গান, পৃথিবী থেকে আণবিক যত কীট অচিরেই দেখো ধ্বংস হবে ঠিক, নতুন সূর্য রাঙাবে 10টি, বেজে উঠবে দেখো শান্তির সঙ্গীত, পৃথিবী জুড়ে মানুষের জয়গান। আজকের এই ঘরোয়া পরিবেশের এই অনুষ্ঠানকে সামনে রেখে আমি আমার অনুভূতি কবিতার মতো করে প্রকাশ করেছি। আজকে এটা আমি লিখেছি, যেটা দিয়ে আমি শুরু করলাম। আপনারা জানেন আজকে সারা পৃথিবী একটি বিষাক্ত কীট দ্বারা আক্রান্ত। আমরা দীর্ঘ 9 মাস, যেমন দীর্ঘ 9 মাস বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা এনেছিলাম, ঠিক যুদ্ধের মতো সেই ভয়াবহ দিন আজকে আমাদের সামনে, গোটা পৃথিবীর মানুষের সামনে আমরা সেই আণবিক, সেই বিষাক্ত কীটের সাথে যুদ্ধ করছি। কিন্তু আমরা কি থেমে থাকবো? আমাদের দেহের প্রাণ এইভাবে কি থেমে যাবে? আমরা কি পারি না আমরা সমস্যারে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার আমাদের প্রাণ ফিরে নিয়ে আসি? আর সেই চিন্তা ভাবনা থেকেই আজকের এই আয়োজন, ছোট্ট পরিবেশে, ঘরোয়া পরিবেশে। আপনারা জানেন এখন শীত পড়ে গেছে। প্রতি শীত আমরা কত আনন্দের সাথে অতিবাহিত করি নবান্ন উৎসবের মধ্য দিয়ে, কিন্তু আজকে এবছরের শীতটা ঠিক অন্যরকম। আমাদের সেই নবান্ন উৎসব নেই। আপনারা একতারা সংগঠনে যারা কাজ করেন, যারা অনেকে আসছেন, সবাই এই সময়টা একসাথে কত প্রাণবন্ত সময় অতিবাহিত করেন, কিন্তু আজকে সেটা সম্ভব হচ্ছে না। তবু কিছুটা স্বাদ, কিছুটা প্রাণ, কিছুটা মানসিক শক্তি নিয়ে আসার জন্যই আজকের এই আয়োজন করেছে আমার বোন মেরিনা এবং মঞ্জু, যারা সবাইকে ধন্যবাদ জানাই। এখানে আমরা ঘরোয়া পরিবেশে, আমরা আত্মীয় স্বজন, পাশাপাশি আপনারা আমাদের যে বন্ধু বান্ধব, স্বজন পরিজন, সবাইকে নিয়ে আয়োজন। আমরা শুরু করতে যাচ্ছি, একটি কথাই বলতে হয় শীত উপলক্ষে, শীতের একটি কথা। একটা দীর্ঘ শীতের অবসরে বন্ধু যদি তোমায় আমি পাই, বারান্দাতে রোজ শোকাতে দেব, বলবো তখন ছুটির গল্পটাই। আজকে সেই ছুটির গল্প এই ছোট্ট পরিসরে কিছু সময়ের জন্য সেই গল্পই আমরা শোনাবো। প্রথমে আমাদের পিয়ালি শুক্লার কণ্ঠে শীতের 2টি গান দিয়ে শুরু করছি। শীতের হাওয়ার লাগিল নাচনে, লাগিল নাচন, অন্ধ তীরে
পৌষ মোদের ডাক দিয়েছে, দুয়ার ঘরে সবাই এসো। আজ আমরা মুক্ত আকাশ ফুল পাখির মতো হেসে উঠি। এবার মিমির কণ্ঠে একটি গান শুরু করব। মৃধাত মিম এবার গান শোনাবে মৃধাত মিম। নিঃস্ব করেছো আমায়, কি
আমরা রিফাত রেহানের কণ্ঠে একটি গান শুনবো। কাছে কি বা দূরে মনে রেখো মিছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল কাছে কি বা দূরে মনে রেখো মিছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম না 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 ভালোবেসে আমি বারবার তোমারই মনে হারাবো ভালোবেসে আমি বারবার তোমারই মনে হারাবো এ জীবনে আমি যে তোমার মরণেও তোমারই রব তুমি ভুলো না আমার নাম তুমি চোখের আড়াল কাছে কি বা দূরে মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল কাছে কি বা দূরে মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিফাত। এখন আমরা আমার ভাই শরীফ মজুমদার এবং তার ছোট ছেলে সাজিদ মজুমদারের কণ্ঠে একটা দ্বৈত আবৃত্তি শুনব সবার অনুরোধে। ধন্যবাদ। আমরা আমাদের অনেক ব্যস্ততার মধ্য দিয়ে অনেক কাজের মধ্য দিয়ে যখন একটু অবসর পাই তখন সবাই আমরা একটু স্মৃতি কাতর হয়ে পড়ি, একটা নস্টালজিতে পড়ি। সেরকমই একটি কবিতা। এই কবিতাটি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের জাতীয় আবৃত্তি উৎসবে আমরা পিতা পুত্র দুজন পরিবেশন করেছিলাম। সেই কবিতাটি আজকে এখানে পরিবেশন করব। কবিতাটা আসলে এমন একটি কবিতা, যখন বললাম আমরা সবাই একটু নস্টালজিতে ভুগি, যখন অবসর পাই তখন আমাদের একেবারেই পিছনে অনেক আগে ফিরে আসা সেই গ্রাম, আমাদের সেই মহল্লার মানুষ, সেই ছোটবেলার সঙ্গী বন্ধু বান্ধবী, এদেরকে মনে পড়ে যায়।
জয় গোস্বামীর মেঘ বালিকার জন্য রূপকথার কবিতাটি। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা সে রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পঙ্খী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ তাহলে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতায়, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। ছুটতে ছুটতে চলে গেলাম ছোট্টবেলার খেলার মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটি হলো এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সে মেঘবালিকা? তুমি কি সে? সে বলেছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়েটাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, আমি এখন মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি একলা বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম বৃষ্টি কিংবা মেঘের জন্যে। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই এখন আমরা ভীষণ ব্যস্ত নানান দেশে নানান কাজে। তুমিও যাও, মন দাও গে তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাবো তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম কখন করে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি, যখন যারা আসবে বলে লিখবো তাদের লিখেই যাবো। এক পৃথিবীর স্বপ্ন দেখার সাধ্য আছে যে রূপকথার, সেই রূপকথা আমার একার। ঘর গুজে দিন লিখতে লিখতে, ঘর গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসার হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লিখে পাড়ি দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতা শেষ করিনি। সঙ্গে সঙ্গে বৃষ্টি এলো ঝমঝমিয়ে, বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। এই অরণ্যে কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও।
পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই, আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ করিনি, কিশোর বেলা সেই করিনি, কিশোর বেলা সেই করিনি, কিশোর বেলা সেই তারপর আমরা এবার মেরিনা মজুমদারের কণ্ঠে গান শুনব।
পর্যায়ে এসে পৌঁছেছি। শেষে আমাদের চয়ন রাজীব কবির চয়ন, ওনার গান দিয়ে শেষ করবো। তার আগে আমার বড়দুলা ভাই রুশাদ সুবারি তার একটি স্বরচিত কবিতা পাঠ করবেন। গাংচিল আরাম। যৌবন ভরা পদ্মায় এখনো সূর্য নামে, দু একটি গাংচিল বিভ্রান্ত হয়ে ঘোরে। কারো ভিলতল স্যান্ডেলে এদের কোনো আগ্রহ নেই। মাছ তোলা নৌকায় আর নদীর পানিতে চৌবিদ্ধ। শরৎ সকালেই গাংচিলের রানাগোনা, সূর্য লাল আবা ঘেরে পেতে উঠছে। কোথাও বালুতল, কোথাও স্রোতের বেয়ে চলা। পুরো হার্ডিং ব্রিজের উপর দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন। গাংচিলের এসব পছন্দ না। কখনো ভাসবে মাছ, অথবা মাঝে ভাববে খেয়ালি। সকালের নাস্তা চাই গাংচিলের। গাংচিল জীবনানন্দ দাসকে চেনে না। ওদের নিয়ে রচিত কাব্য পাঠ করেনি কখনো। এদের কোনো পাঠশালা থাকলে হয়তো জেনে যেত এদের নিয়ে রচিত কাব্য কথা। সকালে পেট খালি করে নাস্তার খোঁজে আমি সাত সকালে নদী পারে নির্মল বাতাস আর কাব্য শব্দের খোঁজে এখানে। গাংচিলের মৎস্য ক্ষুধা, আমার কাব্য ক্ষুধা। গাংচিল আমার ক্ষুধা মিটল না, ফিরে যাচ্ছে গাংচিল, আমিও ফিরে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ গান পরিবেশন করবেন রাজীব কবির চয়ন। ধন্যবাদ সবাইকে। আজকে মেরিনাপুর বাসায় আমি একটি ফোক গান করছি। গানটির নাম হচ্ছে কি জ্বালা। এটি লিখেছেন আশকর আলী। চেষ্টা করছি গানটা গাওয়ার জন্য।
ফিরে পাবে বিশ্ব, মানুষের কোলাহলে মুখরিত হবে প্রাকৃতিক সদৃশ্য। এই স্থবিরতা কেটে পৃথিবী আবার হেসে উঠুক,